সময়টা কোন কাজে ব্যয় হইতেছে এটা দেখা এটাই প্রয়োজন, যে কোন কাজে সময়টা ব্যয় হইতেছে, সময়টা কিভাবে কাটতেছে, এটাই আল্লাহ দেখবেন, আল্লাহ রসুল দেখবেন। এই জন্যই সকলকে সতর্ক করছেন কোরআন, এই জন্যই মানুষকে বুঝায়। আর হুকুমও এটাই ছিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত এই জন্যই, এই বিষয়টাকেই দেখার জন্য যে সময়টা কোন কাজে কাটতেছে। বুদ্ধিমান ওই ব্যক্তি হবে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সময়টা যদি মউতের পরের প্রস্তুতির ভিতরে কাটে, আজকেও কাটতেছে, কিন্তু দুনিয়ার ভিতরে কাটতেছে, দুনিয়ার জন্য কাটতেছে। এটাও সত্য, দুনিয়ার কোনো জিনিসের নিশ্চয়তা নাই যে কামাবে সে খাইতে পারবে, এরকম নিশ্চয়তা দুনিয়ার কোথাও দেওয়া হয় না। যে জমাবে সে ভোগ করবে, এই নিশ্চয়তা কারো কাছে নেই। যে বানাবে সেই থাকবে, এটারও নিশ্চয়তা নেই। বানাইলেই যে থাকতে পারবে, কামাইলেই যে খাইতে পারবে, জমাইলেই যে ভোগ করতে পারবে, এগুলো সুস্পষ্ট জিনিস। কিন্তু এগুলোর পিছনেই আমাদের সময়টা নষ্ট হইতেছে। এটা নিয়ে কেউ ভাবেও না, চিন্তাও করে না, শুনে বটে কিন্তু কানেও নেয় না। কেননা মনে হয় এই কথাই সত্য। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে কামানো, কামাইতেছে, অভ্যাস হয়ে গেছে জমানো, জমাইতেছে, অভ্যাস হয়ে গেছে সুন্দর থেকে সুন্দর বানানো, বানাইতেছে। কিন্তু ভাইবা দেখে না কখনো যে কামাইতেছি তো বটে, খাইতে পারবো কিনা, বানাইতেছে তো সুন্দর থেকে সুন্দর, কিন্তু কয়দিন থাকতে পারবো, বা জমাইতে তো পাহাড় বানায় ফেলছি, কিন্তু কতটুকু ভোগ করতে পারবো। যদি বলেন আমি ভোগ নাও করলাম, কিন্তু আমার জেনারেশন করবে, এটারও গ্যারান্টি, এটারও তো কোনো নিশ্চয়তা নাই। এটারও তো নিশ্চয়তা নাই যে আমার পরে যারা আছে তারা ভোগ করতে পারবে। যে শব্দগুলা, এই ব্যাপারগুলা, যে সন্দেহগুলা আমার ব্যাপারে ছিল, এই সন্দেহগুলা তো তাদের ব্যাপারেও থাকবে। এমন না যে সন্দেহটা আমার পর্যন্তই শেষ হয়ে যাবে, তাদের জন্য আর সন্দেহ থাকবে না। আমি যা রেখে গেলাম এটা খাইতেও পারবে, থাকতেও পারবে, ভোগও করতে পারবে। তাহলে তো দুনিয়া হাজারো দৃষ্টান্ত এরকম হইতো না যে বাপ অডেল রেখে গেছে, ছেলে এখন ভিক্ষা করে। এরকম লোক দুনিয়াতে বহুত আছে। নাম নিলে বহুতের নেওয়া যাবে, ইতিহাসের পাতায় লিখলে অনেক বড় ভলিউম হয়ে যাবে যে বাপ রেখে গেছে কিন্তু সন্তান ভোগ করতে পারে না, সে এখন ভিক্ষা করে। কিন্তু মেরে দোস্ত, সময় যদি কাজে লাগানো হয়, যেই কাজে লাগানো উচিত ছিল, বা আল্লাহর দাবি, আল্লাহ রসুলের দাবি, আখেরাতের জন্য সময়টা লাগানো, এটা তো পুরাই গ্যারান্টি যুক্ত। প্রত্যেকটার ব্যাপারে গ্যারান্টি আছে। কামাবে, ভোগ করবে, এটারও গ্যারান্টি আছে, চিরদিন থাকবে। নাইলে হাদিস কেন আসতো, আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দেওয়া হবে, কোনোদিন মউত আসবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, রোগ ব্যাধি কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত, কোনোদিন বাটাও করবে না, কমবেও না। আর ভোগ করতে যায় বিরক্ত হবে না। কত মানুষ কত খাওয়ায় অভ্যস্ত ছিল, কিন্তু এখন ছেড়া দিছে। জিজ্ঞাসা যদি করা হয় এখন খান না কেন গোস্ত, তো বুড়া হয়ে গেছি, ডাক্তার নিষেধ করতেছে। এখন গরুর গোস্তের দোকানের সামনে দিয়েও যায় না। এক সময় খুব খাইছে, ওইখানে তো এরকম হবে না যে খাইতে খাইতে অরুচি আসবে, বরং ওইখানে খাওয়ার সিস্টেমই এটা, প্রতিদিন নতুনত্ব আসবে। কোরআনটা তো আসবেই না, প্রতিদিন খানার মজা, টেস্ট বাড়বে, মজা বাড়বে, স্বাদ বাড়বে, ঘ্রাণ বাড়বে, আইটেম চেঞ্জ হবে যাতে কখনো অরুচি না আসে। সত্য তো এটাই।
এটাই তো গ্যারান্টি। কিন্তু দুনিয়ার কোনটার গ্যারান্টি? কোনোটারই গ্যারান্টি নেই। কিন্তু হ্যাঁ, মানুষ অভ্যাসের কাজ বিদায় সময়টা কিন্তু দুনিয়ার পিছিয়ে লাগতেছে। ভাবনাটা সারাদিন দুনিয়া নিয়েই। আগেও বলছি, এখনো বলতেছি, এই ছোট জীবনটা নিয়ে ভাবনা, এই ছোট দেহটা নিয়ে ভাবনা। এই জন্য সময়ের কেউ অপেক্ষা করে, আমরা সবাই সময়ের অপেক্ষা করি, কিন্তু সময় আমাদের অপেক্ষা কারোর জন্য করে না। বুঝার বিষয়, সময় তার গতিতে চলে। সময় যিনি তৈরি করছেন তার কথাই চলে। সময়ের আবিষ্কারক আমরা না, আর সময়ের সৃষ্টিকর্তাও আমরা না, বা সময় আমরা তৈরিও করি না। সময়কে যিনি তৈরি করছেন, যেইভাবে সেট করছেন সেইভাবেই চলতে থাকবে, কারোর জন্য অপেক্ষা করবে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। যান স্টেশন গুলাতে যা দেখেন, মানুষ ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে অপেক্ষা করতেছে। যদি জিজ্ঞাসা করা হয় কেন অপেক্ষা করো, তো জবাবও দিব। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়টাকে কাজে লাগায়। এটাই হলো বুদ্ধিমানের কাজ, সময়টাকে কাজে লাগায় দেওয়া। কোন মুহূর্তটা, কোন সময়টা আমাদের দুনিয়ার হিসাবে সময়টার যে ভাগ করা, সকালও আমাদের ডিকশনারিতে আছে, দুপুরও আমাদের ডিকশনারিতে আছে, দ্বিপ্রহরও আমাদের ডিকশনারিতে আছে, বিকালও আমাদের ডিকশনারিতে আছে, সন্ধ্যাও আমাদের ডিকশনারিতে আছে, শুরু রাত্র আমাদের ডিকশনারিতে আছে, মধ্যরাত্র আমাদের ডিকশনারিতে আছে, শেষ রাত্র আমাদের অভিধানে আছে। এই শব্দগুলো সব লেখা আছে। কোন সময়টা কোন কাজে লাগাবে, কিভাবে লাগাবে, তখন যে দেখা যাবে সত্য এটাই। কিন্তু এই ছোট জীবনটাই আমার পক্ষে যাবে, নাহলে আমার বিরুদ্ধে যাবে। এই ছোট দেহটাও আমার পক্ষে যাবে, না হয় আমার বিরুদ্ধে যাবে। চোখও বহুত মানুষকে বলবে সাহির আল্লাহ আলী, সারা রাত্র আমি একে জায়গায় রাখতাম, সারা রাত্র এই জায়গায় থাকতো। চক্ষুও সাক্ষী দিবে, চক্ষুও দাঁড়ায় বলবে আজকে হয়তো আমরা চোখের জবান দেখি না, ভাষা দেখি না, আওয়াজ পাই না, কিন্তু একদিন আল্লাহ ওপেন করবে। এতটুক ছোট জায়গায় যদি আল্লাহ 13 কোটি ক্যামেরা ফিট করতে পারে, তাহলে মনে হয় এটার ভিতরে আরেকটা প্রযুক্তিও রাখা আছে, যেটা সে একদিন বলবে যে আমি একে কাঁদতে দেখছি আপনার ভয়ে, তো পক্ষে যাবে। আবার চক্ষু এটাও বলবে সারা রাত জায়গায় ফিলিং দেখতেছিল, নাফরমানি করতেছিল, এটাও বলবে। সত্য এটাই, চোখ এটাও বলবে, ওটাও বলবে। এই জন্য দেহটাও আমার পক্ষে যাবে বা আমার বিরুদ্ধে যাবে, জীবনটাও আমার পক্ষে যাবে বা আমার বিরুদ্ধে যাবে। এই জন্যই সময়ের হেফাজত, হেফাজতুল আওকাত, সময়ের হেফাজতের উপরে মনীষীরা বই লেখছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সময়ের উপরে কিতাব লেখছেন, ফাজাইলুল আওকাত, সময়টা কিভাবে দামি হবে। এই জন্য এটাকে পাঠ পাঠ করছেন, নাহলে দুটোই শব্দ ডিকশনারিতে আসতো, সকাল আর সন্ধ্যা, বিকাল দুপুর, এই দুইটা শব্দ আসতো না। আবার শুরু রাত্র শেষ রাত্র, এটাই আসতো। এতগুলা পাঠ 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 করা হতো না। দিন তো দিনেই, সমগ্র দিনকে একটা দিনই বলা হতো। তাইলে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এটা কোনোদিন হতো না। দিনের পার্থক্য কোনোদিন হতো না, দিনের পার্থক্য কোনোদিন করা হতো না, যে দিন আজকে এই দিন কালকে ওই দিন। আবার দিনের ফজিলত হতো না, দিনের ফজিলত হতো না। শুক্রবারের যেই ফজিলত এটা শনিবারের নেই, শনিবারের যেই ফজিলত এটা রবিবারে নেই, রবিবারের যেই ফজিলত এটা সোমবারে নাই, সোমবারে যেই ফজিলত এটা মঙ্গলবারে নেই, মঙ্গলে যেই ফজিলত এটা বুধে নাই, বুধবারে যেই ফজিলত এটা বৃহস্পতিবারে নাই।
দিনের ফজিলত হতো না, আবার মাসের ভিতরেও পার্থক্য হতো না। মাস তো মাসেই, 12 মাসে বিভক্ত হতো না। আবার এক এক মাসের ফজিলত এত বেশি দেওয়া হতো না। রমজানকে 70 গুণ পেলে কোনোদিন বাড়ানো হতো না। ওয়ালায়ালি নাস, জিলহজের 10 দিন 10 রাত্র এত দামি হতো না যতটুক দামি। আইয়ামে তাশরিক আসতো না। ঈদের দিনগুলোর মর্যাদা এত বেশি হতো না। তো মাস আর দিন সমানই। ভাবার বিষয়, বুঝার বিষয়। ভাবাইতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি। যে কানে নিবে, যে ভাববে, দিলে বসাবে, দেখা যাবে সময় তারই দামি হবে। সে মূল্যায়ন করতে শিখবে, তখন তার সময়গুলা মূল্যায়িত হবে, সময়গুলা পক্ষে আসবে। আর সময় পক্ষে আনার কারণে জীবনটাও পক্ষে আসবে। তখন দেখা যাবে দেহটাও পক্ষে আসবে, কেননা ওই আমলগুলো তো দেহ দিয়েই করবে। কিছু হাত করবে, কিছু পাও করবে, কিছু চক্ষু করবে, কিছু কান করবে, কিছু দিল করবে, কিছু দিমাগ করবে, কিছু বাকশক্তি করবে। তো তখন দেহটাও পক্ষে আসবে, সব জিনিসগুলো তখন পক্ষে আসবে। আর পক্ষে যা আসে তখন ওয়াদা পুরা হবে। লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। যদিও মানুষ, বললাম না, প্রথমেই বলছি, অভ্যাসের দাস। অনিশ্চয়তার পিছনে দৌড়াইতে 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 ভাবতে ভাবতে এটা এখন রগ রেশায় ঢুকে গেছে। প্রত্যেকটা রগের রক্তের কোনায় বিন্দুতে বিন্দুতে ঢুকে গেছে। সারাদিন এই ছোট দুনিয়াটা নিয়ে ভাবে, আর সারাদিন এই দেহটা নিয়ে ভাবে। ভাবনা এটাই। কিন্তু কালকের জন্য ভাবে খুব কম মানুষই আছে, যে ডেলি একবার হলো মাথাটা নিচা করে ঘুমানোর আগে হলো হাসিব কবলা আন তুহাসাব, ঘুমানোর আগে হলো যোগ বিয়োগ মিলায়, যে আজকে নেক কতটুকু হলো, গুনাহ কতটুকু হলো। আবার গুনাহকে নেকে রূপান্তরিত করার পদ্ধতিও শিখাই দিয়েছেন, যে গুনাহকে নেকে রূপান্তরিত কিভাবে করা যায়। গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু এটা মুছা যায় কিভাবে, এই পদ্ধতিও শিখাই দিয়েছেন। আত-তাইবু মিনাজ যামবি লা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনার থেকে যে তওবায় অভ্যস্ত হয় তার কোনো গুনাহ থাকে না, পদ্ধতিও শিখাই দিয়েছেন। ভাবার বিষয় হলো কোন জিনিসটা শিখায় নাই, সময়টাকে সুরক্ষিত করার কোন পদ্ধতি দেন নাই। সব পদ্ধতি দিয়েছেন, মিটানো যায় কিভাবে এটাও বুঝেছি। কিন্তু কথা মনে হয় এটাও সত্য, বিলার গলায় ঘন্টি বাঁধে কে বাঁধবে? এটাও সত্য, কে বাঁধবে বিলার গলায় ঘন্টি? আমি আমার গলায় ঘন্টি তো বাঁধতে হবে, কে বাঁধবে? সারাদিন তো দুনিয়া নিয়ে ভাবি, ছোট দেহ নিয়ে ভাবি, টুটা ফাটা যাও করি, ওটা ভাব নিয়ে করি। টুটা ফাটা আমরা ইবাদত যা করি, প্রত্যেক ইবাদতকারীর ভিতরে ভাব আছে, যেটাকে আরবিতে ওজব বলে, অথবা সমা আছে, অথবা রিয়া আছে, লোক দেখানো করতেছে। ওরা খুব ভাবতেছে, খুব করে ফেসি। অথচ নামাজের পরে ইস্তেগফার সবাই আমরা পড়ি, নামাজের সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ পড়ি। এত ভালো কাজ করলাম, তারপরে ইস্তেগফার করলাম, এখানে যুক্তি কোথায়? নামাজের মতো ভালো কাম, তারপরে ইস্তেগফার, এর যুক্তি কি? সত্য এটাই, ইস্তেগফার এই জন্যই যে যেমন করা দরকার ছিল এমন করতে পারি না, এই জন্যই ইস্তেগফার। যেমন সেজদা হওয়া দরকার ছিল এরকম সেজদা হয় না, যেরকম রুকু হওয়া দরকার ছিল এরকম রুকু হয় না, যেরকম দাঁড়ানো দরকার ছিল এরকম দাঁড়াই না, যেরকম নিয়াত বাঁধার দরকার ছিল এরকম বাঁধি নাই, যেরকম কেরাত পড়ার দরকার ছিল এরকম পড়ি নাই। এই জন্যই ইস্তেগফার, যেমন করার দরকার ছিল এমন হয় নাই, আমার ডিসিশন এমন হয় নাই, এই জন্য আমি মাপ চাইতেছি।
এই জন্য শিখাইছেন। সত্য এটাই মেরে গেছে। এই জন্য কথা শুরু এখান থেকে ছিল যে সময় কারোর জন্য অপেক্ষা করে, মানুষই সময়ের জন্য অপেক্ষা করে। সময়টাই দেখবে সময়টা কোন কাজে কাটতেছে, ভালো কাজে না খারাপ কাজে। ভালো কাজগুলো চিহ্নিত করছেন, বলে কায় কারবার, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, চাকরি বাকরি, এগুলো কিচ্ছু করবো না, না চিহ্নিত করছে, সব করবে। এই জন্যই তো শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা তো এই জন্যই দরকার ছিল। জিনিস তৈরি হওয়ার পরে চালানোর পদ্ধতি যদি ছাইপা বাহির হয়, কোন মেশিন এরকম আছে তাকে অপারেটিং করার পদ্ধতি মুখে মুখে বলা হয়েছে? সামান্য একটা ওষুধ, এটার পদ্ধতিও যদি তার গায়ে লেখা থাকে ছাপানো, তাহলে মানুষের মতো একটা প্রাণী তার সময়টা কিভাবে কাটবে, কোথায় কাটবে, তার এই দেহটা কিভাবে ব্যবহার হবে, এটার কোনো পদ্ধতি নেই। এই যুক্তি মাথায় আসলো কি করে? এই যুক্তি আসলো কি করে? আবার ওটাকে বিদ্যা বলে কি করে? যে বিদ্যার ভিতরে এটা পরিচালনার কোনো একটা চ্যাপ্টারই নেই, কোনো একটা অধ্যায় নেই যে দেহটাকে কিভাবে চালাবে, এই ছোট জীবনটা কিভাবে কাটাবে, তাহলে ওটাকে বিদ্যা বলা যায় কি করে? যার ভিতরে একটা অধ্যায়, একটা চ্যাপ্টারও নাই যে জীবনটা কিভাবে কাটাবে। ও আমাদের তৈরি করা সব জিনিসের জন্য, অপারেটিং করার জন্য, পরিচালনা করার জন্য বিধি বিধান যদি ছাইপা বাহির হতে পারে আমাদের হাতেরটা, তাহলে মালিক যেটা বানাইলেন, আল্লাহ যেটা বানাইলেন, ওটার কোনো বিধি বিধান নেই। বিবেকের আদালত কি এটাই বলে যে এটার কোনো বিধি বিধান নেই? শিক্ষা কি এটা কি বলে যে এর জন্য কোনো বিধি বিধান নেই, এর জন্য স্লোগান বানাইতে হবে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো? আগেও তো যুক্তি দিছি যে তোমার জীবন প্রমাণ করো আগে যে তোমার জীবন এটা। যদি তোমার জীবন হয় তো গতি, এটার কন্ট্রোল কেন তোমার হাতে নেই? তাহলে এই প্রবাদ বাক্য কেন আসলো? টাকা যার হাতে যায় তার কথা বলে। যদি আমার টাকা আরেকজনের হাতে যায় তার কথা বলে, আমার কথা বলে না। এই প্রবাদ বাক্য যখন বানাইলা, প্রবাদ বাক্য আমরা বলে থাকি সচরাচর, তো জীবনটা যদি আমার হয় তো এটার কন্ট্রোল তো আমার কাছে নাই। তাহলে আমার হলেও কি করা? প্রমাণ তো করতে হবে যেটা আমার, এটার কন্ট্রোল তো আমার হাতে নেই। এটাকে তো গতিরোধ করা যায় না, থামায় রাখা যায় না, এটাকে অফ করা যায় না। এমন না যে আমি ঘুমাইলাম, ও জীবনের কাটা তুমি চলো না, আমি অফ করে দিয়ে ঘুমাইলাম। হ্যাঁ, মোবাইল অফ করে দিয়ে ঘুমাইছেন, এটা মানি যে আপনাকে আর কেউ বিরক্ত করবে না, খুঁজে পাবে না, রিং বাজবে না, আপনার এখানে কল ঢুকবে না, এটা মানি। কিন্তু জীবনকে তো অফ করে ঘুমানো যায় না। যেমন জীবনটা আমার না, এটা যুক্তি তর্ক দিয়ে কেউ বুঝাইতে পারবে না। যারা এই প্রবাদ বাক্য ব্যবহার করে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, তোর বাবার কি, ও প্রমাণ করতে পারবে না জীবনটা ওর। তাহলে এটাকে থামানো যায় না কেন? এরকম দেহটাও আমার না। যারা বলে আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার দেহ আমি ব্যবহার করব, যেমন খুশি তেমন ব্যবহার করব, দেহ তোমার না। আগেও বলছি, এখনো বলতেছি, এটার কোনো জিনিসের উপরে আমার কন্ট্রোল নাই। দেহের কোনো জিনিসের উপরে আমার কন্ট্রোল নাই। দেহের সাথে যা সংযুক্ত, এটারও কন্ট্রোল আমার হাতে, আপনার হাতে নাই। তাইলে ট্যাবলেট খায়া ঘুম পড়াইতে হইতো না। ট্যাবলেট খায়া ঘুম পড়াইতে হইতো না। যদি দেহটা আমারই হইতো, আমারই কন্ট্রোলে থাকতো, তাহলে ট্যাবলেট দিয়ে কাউকে ঘুম পড়াইতে হতো না। এমনও মানুষ আছে পাওয়ারফুল ট্যাবলেট খাইতে খাইতে এখন নিজে ট্যাবলেট হয়ে গেছে, এখন ট্যাবলেটও কাজ করে বলে এখন ট্যাবলেট খাইলেও ঘুম আসে না। খাইলেও যেমন, না খাইলেও তেমন। এটা হলো কেন?
বোঝা গেল বিবেক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, মানি তামাদা আলা আকলিহি তাল্লা। তোমার বিবেক বুদ্ধি বিদ্যার উপরে যদি তুমি নির্ভরশীল হও, তাইলে তুমি একদিন না একদিন রাস্তার থেকে সরবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি পথ হারাবে। আজকে আমাদের সমাজে হাজারো লাখো মানুষ পথ হারা, শুধু সরতেছে শান্তি শান্তি শান্তি, শুধু ছুটতেছে ইজ্জত ইজ্জত ইজ্জত, শুধু ছুটতেছে শোহরত শোহরত শোহরত। সেলিব্রিটি হওয়ার জন্য দৌড়াইতেছে। শোহরত মানেই সেলিব্রিটি, প্রসিদ্ধ হওয়ার জন্য ছুটতেছে। দৌলত দৌলত দৌলতের জন্য ছুটতেছে। মাল মাল মাল, খালি ছুটতেছে। না দেহ আমার, না জীবন আমার। হ্যাঁ, সত্য এটাই, আমাকে ভোগ করার অধিকার দিছে না, ব্যবহারের অধিকার দিছে, যে তুমি এটা ব্যবহার করতে পারো। তাই বলে মালিক তুমি না, মালিক তুমি না। তাইলে কোরআনে এই কথা আসতো না, আউযু বিরব্বিন নাস। রব্বিন নাস কোনদিন আসতো না, মালিকিন নাস কোনদিন আসতো না, ইলাহিন নাস কোনদিন আসতো না। এই শব্দগুলো কোরআনে কোনোদিন আসতো না। রব্বুন নাস কোনোদিন আসতো না। যে মালিক মানুষ, তুমি তোমার মালিক না, আমি তোমার মালিক। রব্বুন নাস, রব এটার মালিক। মালিকিন নাস বলেও দিছেন, মানুষের মালিক কে? ওটা আল্লাহ, এটাও বলে দিচ্ছেন। ইলাহিন নাস, শুধু মালিক না, ইলাহ তোমার। আরবি বুঝি না তো, যারাও আমরা বুঝি এরাও সঠিক বুঝি না, এই জন্য সমস্যাটা এখানে। শুধু বুঝি ইংলিশ, আর কিছু বুঝি না। এই জন্য দেখেন না, একটু শিক্ষিত হইলেই বাংলার চেয়ে বেশি ইংলিশ বলে, আর ভাবে মনে হয় গ্রিন কার্ড আমাদেরকে বাড়িতে এসে দেওয়া যাবে। কেন ইংলিশ বলি তো, আমাদেরকে গ্রিন কার্ড না দিলে কাকে দিবে? মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় তো আমাদের, আমরাও তো মাঝে মাঝে এমবেসিতে যাই, গেলে দেখা যায় এমন ভাব নিয়ে যায়, মনে হয় ওনাকে কোলে উঠায় একবার ন্যাশনালিটি দিয়ে ওই দেশে নিয়ে যাবে। কিন্তু 99%ই এমবেসির থেকে মুখ কালা হয়ে যায়, ভিসা দেয় না। যত বেশি সাজে তত বেশি ভিসা কম দেয়, বোঝে যেটি সব 2 নম্বর, 1 নম্বর না, গেলে আর আসবে না। সবকিছু যখন এখানে বইয়া চেঞ্জ করছে, তো এখানে যায় আরো বেশি চেঞ্জ করবে, আমাদের তো পানি গোলা করবে, বিদায় এদেরকে দেওয়া যাবে না। এই জন্য খুব কম দেয় এদেরকে। ওরা ভাবে বইনা ঠইনা গেলে খুব বুঝি আমাদেরকে একবারে ভিতরে নিয়ে ডাকা, চা চু খাওয়ায়া, কফি মফি খাওয়ায়া, তারপরে পিসা দিয়া সাথে সাথে প্লেনে পর্যন্ত উঠায় দিল। আমরা দেখি তো মাঝে মাঝে এমবেসিতে গেলে। যাক, এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো সময়ের জন্য আমি অপেক্ষা করি, সময় আমার জন্য অপেক্ষা করে না। এই জন্য দেখার বিষয় হলো সময়টাকে কে কাজে লাগাবে, ভালো কাজে না খারাপ কাজে। সময় আমার পক্ষে আসলো, সময় জীবনের অংশ। এই জীবনটা আমার পক্ষে আসলো, দেহটা আমার পক্ষে আসলো না বিরুদ্ধে গেল, দেখার বিষয়টা। নবী রসুল এই জিনিস কি চেষ্টা করছে? নবীরা এসব এটাই বুঝাইছে। আল্লাহ নবীদের মাধ্যমে মানুষকে এটাই বুঝাইতে চাইছে।